হ্যালো বন্ধুরা, আমি চৈতালি নিয়ে এলাম আজকে একটা মাছের রেসিপি। দেখে অনেকেই বুঝে গেছো, হ্যাঁ এটা পাবদা মাছ। তো পাবদা মাছের আজকে বানাবো আমরা সর্ষে পোস্ত। তার জন্য দেখো পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এপিট ওপিট করে মাছটাকে ভালো করে আমি সব মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মেখে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, সমস্ত মাছ আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট রাখার পরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব বন্ধুরা। তো তেলটা গরম হয়ে এলে এবার একে একে আমি পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো যেহেতু পাবদা মাছ ফাটে সেহেতু আমি এটাকে ঢেকে ঢেকে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব, আর এক পিঠ ভেজে নেব লাল করে। তো দেখো এক পিঠ উল্টিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেবো যেহেতু প্রচণ্ড ফাটছে মাছটা। তো এবার মশলা করে নেব। পোস্ত দিয়ে দিলাম আমি 2 প্যাকেটের মতো এখানে পোস্ত, আর দিয়ে দিলাম 2 চামচের মতন এখানে সাদা সর্ষে। তোমরা এখানে কালো সর্ষেও ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি, 2 পিঠ লাল হয়ে গেছে। তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এদিকে দেখো আমার যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাও রেডি হয়ে গেছে। সমস্ত মাছগুলোও ভাজা হয়ে গেছে একে একে। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। পরিমাণ মতো 1 চামচের মতন কালো জিরে আমি এখানে অ্যাড করলাম। স্বাদ আর ঘ্রাণে কিন্তু দারুণ লাগে কালো জিরেটা দিলে, তো অবশ্যই এটা দেবে। তারপরে দিয়ে দেবো আমি এখানে একটা গোটা টমেটো আমি এখানে কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে টমেটোর পিউরিও অ্যাড করতে পারো। তো আজ আমি টমেটো পিউরি দিইনি, আজকে আমি টমেটোটা কুচিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে ঝোলের যেহেতু কালার আনার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণের হলুদ তেলের ওপরেই দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা কালার আসবে। এবার এর মধ্যে আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ এইভাবে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, মশলাটা সুন্দর কষে ঘ্রাণ বেরায় সুন্দর, ততক্ষণ কষাতে থাকবো। এবার পরিমাণ মতো এখানে আমি লবণ অ্যাড করলাম, আর পরিমাণ মতো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। নুন মিষ্টির ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু মাস্ট। তো দেখো এইভাবে আরও কিছুক্ষণ আমি কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তো এবার আমি একটু কালার আনার জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু আমাদের ঝোলের একটু লালচে কালার আসবে, তো তার জন্য দেয়া হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ কষে আমি দিয়ে দেব গরম জল। আমি কিন্তু মশলা কষে সবসময় গরম জল ইউজ করি, তাতে কি হয় স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়। কখনো ঠান্ডা জল কিন্তু তোমরা ইউজ করবে না, এটা একটা ছোট্ট টিপস। মশলা কষানোর পরে কিন্তু সবসময় গরম জল ইউজ করবে। তো দেখো ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটাকে ভালো করে ফুটতে দেব, টকবক টকবক করে ফুটবে ঝোলটা। তারপরে আমি যে ভেজে রাখা পাবদা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব।
তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে ফিরে এলাম। ঝোলটা আমার টকবক করে ফুটছে। এর মধ্যে এবার ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেব। হালকা একটু সেদ্ধ হলেই আমি মাছগুলোকে নামিয়ে সার্ভ করে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো সর্ষে পাবদা দিয়ে যে পাবদা মাছের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো, আমরাও পাশে আছি তোমার। তো বন্ধুরা, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। তো পাবদা মাছটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। তো আজ চলি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।